আসসালামু আলাইকুম সবাইকে বেঙ্গলি সিস্টার্স কিচেন ট্রাভেল অ্যান্ড ব্লগ থেকে আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো মিরপুরের সবচেয়ে বড় এবং সুন্দর রেস্টুরেন্ট দ্য বাবলস রুফটপে বানানো। এতে শুধু রেস্টুরেন্টে না, রয়েছে খেলার মাঠ, সুইমিং পুল, আরও অনেক কিছু, অনেক সুন্দর সুন্দর ভিউ যা আপনারা ছবি তুলে মজা পাবেন। বন্ধুবান্ধব আর ফ্যামিলির সবাইকে নিয়ে সুন্দর সময় কাটাতে পারবেন। আপনারা অবশ্যই ঘুরে যাবেন। আসুন তাহলে দেখি। প্রথমে আমরা ঢুকে সুন্দর সুন্দর জায়গা দেখে ছবি তুলে নিলাম। দেখতে পাচ্ছেন আপনারা, এদিক ওদিক ঘুরছি আর ছবি তুলছি। আর পরের দিনই আমার ফ্লাইট ছিল, চলে আসবো বেলজিয়ামে। এই জন্য আমি বেশি সময় দিয়ে ছবি উঠাতে পারিনি, এদিক ওদিক করে ঘুরছি আর একটা একটা করে ছবি তুলে নিচ্ছিলাম। দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে, বেশ সুন্দর জায়গা, কিন্তু আমার এত সময় ছিল না যে ওখানে গিয়ে আবার ছবি তুলি। আর ওপরটাই ছিল সুইমিং পুল। আমি আস্তে আস্তে উঠে আসলাম সুইমিং পুলের দিকে। দেখতে পাচ্ছেন আপনারা, কারিমকে নিয়ে আমি একটু নিচে নামলাম, কয়েকটা ছবি তুললাম ওকে নিয়ে। আর সুইমিং পুলের এখান থেকে মিরপুরের অনেকটা অংশ দেখা যায়। দিনের বেলা হলে বুঝতে পারতেন, এখন রাত্রেবেলা তাই এত বেশি ভালো বোঝা যাচ্ছিল না। এটা হলো মিরপুর 1 নম্বরের চিড়িয়াখানা রোডে। আমি আমার ভিডিওতে অ্যাড্রেসটা দিয়ে দেব, আপনারা দেখে নিয়ে যেতে পারবেন। আমরা এদিক ওদিক ঘুরছিলাম আর খাওয়ার জায়গা খুঁজতেছিলাম। আমার ভাইটা আবার বাইরে বসে খেতে পছন্দ করে না, একটু ভিতরে পছন্দ করে। তো খুঁজে দেখতেছিলাম কোথায় খাবো আমরা। পেয়ে গেলাম আমাদের মনের মতো জায়গা।
তারপর আমরা জায়গা খুঁজে নিয়ে বসলাম আর খাবারের অর্ডার দিয়ে দিলাম। খাবারের অর্ডারটা শর্ট টাইমে দেওয়া হয়েছিল, কিন্তু অর্ডারটা দিয়ে আস্তে আস্তে আমাদের এত টায়ার্ড লেগেছে। প্রায় 1 ঘন্টা পর আমরা খাবারগুলো পেলাম। ততক্ষণে তো আমার ভাইয়ের ছেলেটা অস্থির হয়ে যাচ্ছিল, ওর ঘুম চলে আসতেছিল, তাই আমি ওকে নিয়ে এদিক ওদিক ঘুরে ছবি তুলতে শুরু করলাম। দেখতেই পাচ্ছেন আপনারা, ফার্স্ট মেনুটা ছিল এটা, এর সাথে 2টা পানি ছিল। ফার্স্ট মেনুটা এত ভালো ছিল না, খেয়ে এত মজা পাইনি, কিন্তু সেকেন্ড মেনুটা খেয়ে আমরা মজা পেয়েছি আলহামদুলিল্লাহ। তো আপনারা চাইলে সবাই ট্রাই করবেন এই ধরনের মেনুটা, যেটার মধ্যে মোমোস আছে, সব কিছু আছে খাওয়ার জন্য। এটা বেশ মজা আর কোয়ালিটিটা ভালো ছিল। ওপেনিংস দিন ছিল, তার জন্য হয়তো অনেক দেরি হয়েছে। সব কিছু মিলিয়ে ভালোই ছিল, খাওয়াগুলো মজা ছিল, আপনারা ট্রাই করতে পারেন এসে। খাওয়া দাওয়া শেষে নামতে নামতে আমরা 2-1টা ছবি তুলে নিলাম, আবার তুলে নিয়ে বের হয়ে পড়লাম। মাত্র একটা লিফট, এই জন্য অনেক দেরি হবে সবার নামতে। আপনারা যে যে চান একটু চিন্তা ভাবনা করে যেন, আর সময় কম থাকলে আগে আগে বের হওয়ার চেষ্টা করেন। তারপর আমরা চলে গেলাম নিচে নামার জন্য। বিল দিয়ে নিচে নামতে গিয়ে দেখলাম অনেক অনেক বড় লাইন। তো ওখানে লাইন ধরে দাঁড়াতে দাঁড়াতে তো আরও কষ্ট হচ্ছিল। ভাই ছেলেটাকে অ্যাক্টিভ রাখার জন্য আমি আবারও তাকে নিয়ে কয়েকটা ছবি ভিডিও তুলে নিলাম, আর ওয়েট করতেছিলাম কখন যাব। নেক্সট ইয়ার ইনশাল্লাহ আবার বাংলাদেশে আসব, তখন এসে হয়তো এখানে আবার আসব, তখন সব কিছু ঘুরিয়ে দেখাবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ আপনাদের সাথে। আর আপনারা যে যে এখনও যাননি অবশ্যই ট্রাই করুন। যাওয়ার জন্য ওখানে আর রিসোর্ট রাখতেই হবে, এবং ভালোই লাগবে আপনাদেরকে ইনশাল্লাহ, এইটুকু বলতে পারি। সব মিলিয়ে ভালো ছিল অভিজ্ঞতাটা, আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা আসবেন আর খাবেন, আর আমাকে জানাবেন কেমন কি করলেন, কে কীভাবে ছবি তুললেন, মজা করলেন। আল্লাহ হাফেজ।